হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, তোমরা সব আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো, আমরাও সব ভালো আছি। আর দেখো সকালবেলা যেমন কাজ কাজ করতে লেগে গেছে, দেখতে পাচ্ছ। সবে এই সকাল থেকে এই শুরু হলো, এখন রাত 10টা পর্যন্ত এরকম যুদ্ধ করতে হবে, ঠিক না? এই সবে শুরু হয়েছে ঝাড়ু দেওয়া, ঠিক আছে। বাসি কাপড় ছেড়ে নিয়ে লেগে গেছি ঝাড়ু দিতে। এবার দেখো বাকুল থেকে বের করিয়ে সমস্ত ঝালা বাইরে ফেলে দিলাম, ফেলে দিয়ে বালতি করে নোংরা সব বাইরে ফেলে দিয়ে এসেছি। এসে এবার আমি ঝাড়ু লাগাতে লেগেছি। ঝাড়ুটা দেখো সামনে গেটে লাগিয়ে দিয়ে এবার আমি এসে গেছি আমার বাড়ির পিছনটা লাগাতে বা উনুন চালাতে। দেখো ঝাড়ু দেওয়া দিতে দিতে তারপরে দেখো অনেকটাই ঝাড়ু দিতে হয়, জানো তো, অনেকটাই। গলি থেকে ছোট্ট একটু বাকুল আছে আমার, ওখান থেকে উনুন চালা থেকে অনেকটাই আমাকে ঝাড়ু লাগাতে হয়, জানো তো। সকালবেলা ঝাঁটটা অনেকটাই আমাকে দিতে হয়। এবার দেখো আমি ঝালাগুলোকে আমি ঝাঁট দিয়ে ওইখানে আমি জোড়ো না করে হাতে করে নিয়ে আমি এবার বাইরে ফেলে দিয়ে চলে আসবো। ফেলে দিয়ে এসে বাকি কাজগুলো এবার আমি করে নেবো। দেখো আমার ঝালা জোড়ো করা হয়ে গেছে, আমার এখানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দিয়ে দেখো আমি এসে গেছি কলপাড়ে। ও বাসন বোঝায় ভিজানো রয়েছে বাসনগুলো, বাসি বাসনগুলো এবার আমি ধুয়ে নেবো। ঝাঁটাটাকেও বাসি ঝাঁটাটাকেও কলতলা রেখে দিয়েছি, কলতলা পাটটাকেও আমি ধুয়ে নেবো, আর আমি ঝাড়ুটাকেও ধুয়ে রেখে দেবো। আর দেখো কথা বলতে বলতে আমি বাসনও ধুতে লেগে গেছি। বাসন বেশ খুব একটা বেশি নেই, জানো তো, অল্প কটাই আছে। চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে ততক্ষণে বাসনগুলো আমি ধুয়ে মেজে নিই, জানো তো। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমার সাথে থেকো, আমার পাশে থেকো, এটাই আমার একান্ত কাম্য। আর দেখো বাসনগুলোকে মেজে আমি নাতা বুলিয়ে ধুয়ে নিচ্ছি। এবার চায়ের ব্যবস্থা হবে। এখন হবে ঠাকুরের তলা পোছা দেবো, দিয়ে তারপরে চা করব। এদিকে দেখো বাসন আমার ধোয়া হয়ে গেছে, আমি কলপাটটাও ভালো করে একটু ঝাঁটা দিয়ে একটু ধুয়ে নিলাম। আমি রোজ দিনকার যেমন ধুই তোমরা তো দেখো, তেমনি করে আমি কলপাটটাকেও আমি ধুয়ে নিয়েছি। এবার ঝাড়ুটাকে আমি ধুয়ে নিয়ে সাইডে আমি রেখে দিলাম। রেখে দিয়ে এবার আমি চলে গেছি ঠাকুর মন্দিরে পোছা দিতে। আমার ছোট্ট বালতিটা তোমাদের কাছে রোজই বলি না, আমার ছোট্ট এই যে পোছা দেওয়ার বালতিটা কত সুন্দর হয়েছে না। আমার তো খুব ভালো লাগে, জানো তো, বালতিটা আমার খুব পছন্দ হয়েছে। আর দেখো এদিকে আমি ঠাকুরতলা পোছা দিতে শুরু করে দিয়েছি। এদিকে জানালাটা খুলে দিলাম, পর্দাটা সরিয়ে দিলাম, দিয়ে এবার আমি পোছাটা দিয়ে দেবো। দিলে তাড়াতাড়ি কী হবে, ঠাকুরতলাটাও শুকিয়ে যাবে, জানো তো। দেখো পোছা দিতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো, ঠাকুর ঘরে যে কাঁসার বা পিতলের বাসন বা বালতি যে কোনো জিনিস থাকে, বা যে প্লেটে খেতে দিই, সেই সবগুলো না একটু পিতল জিনিস তো বেশ একটু চকচক করলে দেখতে ভালো লাগে, ঠিক না বন্ধুরা? আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরোটাই আমি পোছা দিয়ে ফেলেছি। এবার আমি গেটের সম্মুখটা একটু লাগিয়ে নেবো। আমার গেটের সম্মুখে পোছা দেওয়া হয়ে গেছে, এবার আমি কাপড়টা ধুয়ে শুকনোতে দিয়ে দেবো। আর ওদিকে বাসি যে বাসনগুলো রয়েছে ঠাকুরের, ওইগুলোকে আমি ওই জলটার মধ্যে একটু ধুয়ে নেবো। ধুয়ে কী বলো তো, ওকে আবার আমি ভালো জলে ধোবো, জানো তো। ওটা সেই বাতাসা বা নকুলদানা দিয়ে দেওয়া হয় না, একটু মানে শুকনো হয়ে যায়, তাতে করে আমি একটু বালতি জলটা ধুয়ে সাইডে রেখে দিই, আবার যখন সেবা দিই আবার ধুয়ে নিই দুবারা। আর দেখো না ফুল গাছগুলো যে হয়েছে, ওর ভেতরে জানো তো আগাছোলা গাছগুলোও খুব হয়ে গেছে, যার জন্য আমি দেখো একটু পরিষ্কারও করে নিয়েছি। এদিকে দেখো ছাদের সমস্ত কিছু কাজ করে নিয়ে এসে গেছি চা বানাতে। সকাল সকাল চা না একটু হলে বেশ ভালো লাগে না, জানো তো। একটু চাটাও একটু খেয়ে নিই, বেশ মনটাও ভালো হয়ে যাবে। এদিকে চা খেয়ে নিয়ে বাসি, জানো তো, ঝাড়ু পোছা দুয়ার ঘর মুছা বা বিছানা গুছোনা সব এগুলো করে নিয়েছি। করে নিয়ে এবার মুড়ি খাবো, তার জোগাড় করব। করে নিয়ে ভাবলাম না একটু রান্না বান্না হবে, সেগুলো একটু জোগাড় করতে হবে। এদিকে দেখো আমার মুড়িটাও খেয়ে নিয়েছিলাম, আর ভিডিও করতে পারি না, জানো তো। মুড়িটাও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খেয়ে নিয়ে আমি কলপাড়ে এসে গেছি বাসনগুলো মাজতে। আর কি বলো তো, যে ডাল ভাতের যে কৌটোটা দেখতে পাচ্ছ, আমার ভাত রান্না হয়ে গেছে, জানো তো। ভাত, আলু ভাতে আর ডাল এই রান্না করে ছেলে মেয়েকে খাইয়ে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আমি খেয়ে নিচ্ছি ওদের সাথে অল্প কোটা মুড়ি। আমি আর ভাত খাই না, জানো তো, অল্প কোটা মুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে বাসনগুলোকে আমি কলপাটে নিয়ে এসে আমি মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে হবে সবজি কী রান্না বান্না হয়, তারপর তোমরা দেখতে থাকো। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে।
পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে একদম তোমরা ভুলবে না। আমার সাথে তোমরা বন্ধু হয়ে থেকো। আর দেখো এদিকে আমি শাকগুলোকেও তুলে নিয়ে এসেছি, যে ভালো করে আমি কলপারে পাতাগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি ধুয়ে নেবো। কেন বলো তো, শাকের মধ্যে পোকা থাকে আমরা সবাই জানি, ঠিক না? যার জন্য ভালো করে দেখে দেখে পাতাগুলোকে ধুয়ে চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। জলটা ঝরে যাবে, তারপর আমি যা মশলা দিয়ে ভাজা আমি ভেজে নেবো। ভালো করে জলটাকে ঝরিয়ে দিয়ে এবার চুপির মধ্যে আমি রেখে দেবো। আর এদিকে দেখো জলটা ঝরতে আছে ততক্ষণে শাকগুলো, আর কড়াইয়ের মধ্যে ততক্ষণ আমি মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এক খোলা ভাজা মাছ আমার জানো তো ভাজা হয়ে গেছে। এবার আমার চুবড়ির মধ্যে আছে মুড়োটা আর নেজাটা আছে, জানো তো। তাহলে আজকে রান্না হবে কি, এই যে চাল কুমড়ো শাক ভাজা, আর হবে মাছের ঝাল, আর হবে উচ্ছে আলু করলা দিয়ে, উচ্ছে আলু বড়ি দিয়ে চচ্চড়ি। আজকে রান্না বান্না এইটুকুই। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেল, বাকি মাছটা আমি ভেজে নেব। ওখানে একটা পাশে আমার যা বসে আছে জানো তো, তার সঙ্গে আমি বসে বসে গল্প করতে করতে আমি রান্না বান্না করছি। ওর আজকে জানো তো সকাল সকাল ওর রান্নাবান্না হয়ে গেছে, সেই জন্য এসেছে যে দেখি সুপর্ণা কী করছে বলে সাইডে বসে আমার সাথে গল্প করছে, আর আমি রান্নাবান্না করছি। আর দেখো তেলটাও দিলাম, গরম হয়ে গেল। এবার আমি মাছের মাথাটা আর নেজাটাও আমি দিয়ে এবার ভেজে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা আমাদের বন্ধু হয়ে পাশে থেকো। তোমরা না সাপোর্ট করলে, তোমরা না আমার সাথে থাকলে আমি কিছুই করতে পারবো না, জানো তো, কিছুই করতে পারবো না। আমরা সবাইয়ের সাপোর্টে আমরা থাকবো, ঠিক আছে? তাহলেই আমরা কিছু জীবনে করতে পারবো। আর ভিডিওটা তোমরা দেখবে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এদিকে কড়াইতে মাছটা আমি দিয়ে দিচ্ছি, দিতে দিতে দেখো আলু একটা কাটতেও বাকি ছিল, জানো তো। এক হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে। দেখো এদিকে কড়া জেলে দিয়ে, গ্যাস জেলে দিয়ে কড়াইতে মাছ ভাজছি, এদিকে সবজিও কেটে নিচ্ছি। কী বলো তো, একবারে সবজি কেটে নিয়ে রান্নাবান্না করতে গেলে অনেকটা মনে হয় যেন দেরি হয়ে যায়। যার জন্য কী করি জানো তো, একদিকে কাটি আর একদিকে রান্না করি। আর আজকে রান্না হবে ওই যে বললাম আলু করলা, আর হচ্ছে যে বড়ি বেগুন দিয়ে চচ্চড়ি করব। সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে এই রান্না করব। আর যা দাম গো বন্ধুরা সবজি, জানি না তোমাদের ওদিকে কীরকম কী সবজির দাম। আমাদের এখানে জানো তো প্রচণ্ড সবজির দাম, জানো তো, প্রচণ্ড সবজির দাম। শুধু সবজি নয় গো, মাছ মাংস তুমি যেটাই খাবে সেটাই যেন হাত দেওয়া যাবে না, জানো। সবজি মানে জিনিসপত্রে এত দাম বেড়ে গেছে যেন আগুন। জানি না এত যে কী করে দাম বাড়লো, মানুষের তো সংসার চালানো বড় দায় হয়ে যাচ্ছে, ঠিক না? প্রচণ্ড জিনিসপত্রের দাম। আমার পাশে যাকে বলছি যা আমি আবার রান্নাবান্না করে নিই, ও তখন বলছে হ্যাঁ যাই, আমিও কিছু কাজ বাজ আমি সেরে নিই। আমি বলছি যে হ্যাঁ যাও সেরে নাও, বাকি তাহলে আমিও রান্নাবান্নাটা আরও করে নিই। এবার পাশে বসে গল্প করছে, না আমি বলতেও না পারছি কিছু আর অন্য কিছু, তার জন্য ও গল্প করে যাচ্ছে, ওর সাথে আমিও গল্প করছি, আর এদিকে রান্নাবান্নাও করে যাচ্ছি। বেলাটা বেশ হয়েছে জানো তো, অনেকটাই বেলাটা হয়েছে। আর গরমটাও বেশ পড়েছে জানো তো, এত বৃষ্টি হচ্ছে গরম ছাড়ছে না, ঠিক না? তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে বা কেমন গরম তোমরা একটু কমেন্টে বলিও তো বন্ধুরা। দেখো গল্প করতে করতে আমার মাছ কটাও ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। মাছের আমি ঝাল বানাবো জানো তো। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে তোমরা মাছের ঝাল করে দেখিও, তার টেস্টটাই হচ্ছে আলাদা হয়ে যায়। আর দিয়ে দেবো প্রথমেই আমি টমেটোগুলোকে একটু ভাজা করে নেবো।
ভাজা করে নিয়ে ওর মধ্যে একটু দিয়ে দেবো নুন বা লবণ, দিয়ে দিলে পরে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো আমি দিয়ে দেবো পিষিয়ে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর সর্ষে বাটা, ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, ওটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিই। তারপরে এবার দেওয়ার মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর একটু দিয়ে দেবো জল, দিয়ে ভালো করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ। দেখো কষানো আমার কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো জল দেবো, দিয়ে জলটা ফুটে উঠলেই এবার আমি দিয়ে দেবো মাছগুলো। দেখো জলটা প্রায় ফুটে উঠেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক না? এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে। আজকের মাছের কটা রান্না করব আর কালকের জন্য কটা রেখে দেবো। মধ্যবিত্ত ঘরের মানুষদেরকে জানো তো এইভাবে ভেবেচিন্তে খেতে হয়। ততক্ষণে মাছটা ঝাল হতে থাকুক, আমি যে মিটকেসের মধ্যে মাছটা রেখে আসি। দেখো মাছ আমার মিটকেসে রেখে আস্তে আস্তে আমার দিকে মাছের ঝালটা আমার হয়ে গেছে। আমি বাটির মধ্যে মাছটা ঢেলে রেখে দিলাম। এবার আমি কড়াইটা ধুয়ে অন্য কিছু রান্নাবান্না করার জন্য তৈরি করব। মাছের জানো তো ঝালটা বেশ সেন্ট উঠেছিলো, জানো তো, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল মানে ভালোই লাগবে, তোমরা বুঝতে পারছো। আর দেখো ওই যে বললাম চাল কুমড়ো শাকটা ওই যে মশলা ভরে যে বানাবো, ওতে দিয়ে দিচ্ছি জানো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি সর্ষে, আর দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম রসুন, দিয়ে আর পেঁয়াজ ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি শিলের মধ্যে, জানো তো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে দেবো হলুদ, কিছুটা পরিমাণ দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে আমি হাতে করে মশলাটাকে বেটে নেবো, মেখে নেবো। মেখে নিয়ে এবার দেখতে পাচ্ছ থালাটাকে উপর করে দিয়েছি, বেশ সুবিধা হবে জানো তো। উপর করে দিয়ে ওর মধ্যে আমি পাতাগুলোর উপরে মশলা লাগিয়ে দেবো। আর কি বলতো, এখন তো কুশি পাতা, তার জন্য আমি কি করেছি জানো, দুটো তিনটে পাতাকে একসাথে তার উপর দিয়ে আমি মুড়ে নিয়ে অমলেটের মতো করে মুড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবেই ভেজে নেবে, বেশ খেতে খুব দারুণ হয় জানো তো। তোমরা বাড়িতে বানিয়ে একদিন করে খাও, দেবে ভালো লাগবে। মশলার মধ্যে দেবে কি বললাম, সর্ষে দেবে, কাঁচা লঙ্কা দেবে, আদা, রসুন, পেঁয়াজ। বাড়িতে আমাদের যা যা থাকে, আমরা যা যা মশলা ইউজ করি সবটাই ওতে লাগবে জানো তো। সর্ষেটা স্পেশাল করে, সর্ষেটা অবশ্যই দেবে, তবেই ভালো লাগবে। দেখো দুটো আমি রোল করে বানিয়ে নিয়েছি, আর তিনটে দেখেছো কতগুলো পাতা আমি তুলেছিলাম। আর দেখো মাত্র হলো কটা, 5 পিস, দেখতে পাচ্ছ। একদম কুশি পাতা, দেখতে পাচ্ছ, একদম ছোট্ট ছোট্ট একটুখানি করে হয়ে যাচ্ছে না। তোমরা বাড়িতে বানিয়ে এবার ট্রাই করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার চাল কুমড়ো শাকেরও মশলা পোড়া বানানো শেষ, আর আমার রান্নাবান্নাও শেষ। আজকে রান্নাবান্না মেনুতে ছিল এটাই জানো তো। এবার আমি বাসন কুসন বাইরে বের করে দিয়ে কলতলা রেখে দেবো, রেখে এবার আমি উনুনশালাটা ভালো করে মুছে ধুয়ে নেবো, নিয়ে তারপরে আমি বাসনগুলোকে ধুয়ে নেবো, নিয়ে এবার আমি স্নান ধান করে নিয়ে সেবা দেবো। সেবা দেওয়ার পরে এবার আমি খেতে আসবো। ওই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমার সৌমিলি চলে আসবে, তাড়াতাড়ি করে হুটোপাটি করতে হবে আমাকে। ওই দেখো বলতে বলতেই সৌমিলি এসে গেছে, বললাম না সৌমিলি এসে গেছে খেতে। ওই দেখো খেতে এসে গেছে। আমাদের ওই জানো তো ওই মশলা ভরা এই পাতাটাকে জানো তো আমাদের সবাই খুব পছন্দ করে। সেই জন্য দেখো পাতাটাকে আমরা 4 জনই আমরা পছন্দ করি। এবার সৌমিলিকে জিজ্ঞাসা করছি, খ্যাপা তুমি তো পাতাটা খাচ্ছ বা শাকটা খাচ্ছ, তোমার কেমন লেগেছে একটু বলো তো আমার বন্ধুদেরকে। ও আবার আস্তে করে বলছে দারুণ। তাহলে আজকে রান্নাবান্না কী দেখতে পাচ্ছ, ওই যে চাল কুমড়ো শাকের মশলা ভরে বানানো, আর হচ্ছে আলু করলা বড়ি বেগুনের চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝাল। আজকে রান্নাবান্না এটাই।
চলো বন্ধুরা, বেলাটা বেশ হয়েছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? এবার আমাদের কি বলো তো, ছেলে মেয়েদের মাছ নিয়ে ওদের যেন যুদ্ধ হয়, জানো তো? নিয়ে যা মাছটা নিয়ে, সায়ন বলবে আমি খাবো, সৌমিলি বলবে আমি খাবো। সেই জন্য কি বলতো, এই মুহূর্তে আমাদের সায়ন নেই, ওই জন্য ওকে বললাম নে তুই তাহলে খেয়ে নে ফাঁকা, তাহলে নয়তো দাদা থাকলে তো খাওয়াটাই হতো না, তোদের দুজনের মধ্যে যুদ্ধ হতো। ওটাই ওকে বলছি, যেটা খেয়ে নে। চলো বন্ধুরা, আমরা ততক্ষণে খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। সৌমিলি যাবে আবার স্কুলে, খাওয়া দাওয়া করে নিয়েই। এবার দেখো সন্ধে হয়ে এলো, সন্ধে হওয়াতেই সৌমিলি স্যার পড়াতে এসে গেছে, ওপরে স্যার পড়াচ্ছে। আর তেমনি দেখো মুষলধারা বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড জোর জোর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। স্যারকেও চা বানিয়ে দিয়ে চলে এসেছি। দেখো স্যারকেও চা বানিয়ে দিয়ে এলাম, নিজেও অল্প একটু চা বানিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, চাটা আমরা ততক্ষণ খেতে থাকি।